অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর পর আর কোনো খোঁজই নেননি স্বামী। না বাড়ি ফেরানোর চেষ্টা, না দায়িত্ব নেওয়ার ইচ্ছা। অথচ বিয়ের সময় 7 পাকে বাঁধা পড়ে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মানুষটাই। আর তাই অবশেষে এই ঘটনায় হস্তক্ষেপ করতে বাধ্য হলো হাইকোর্ট। আদালত থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, স্ত্রী কোনো মানুষের জীবনে বোঝা নয়, তাই তার দায়িত্ব স্বামীকে নিতেই হবে। আর তারপরই দীর্ঘ 4.5 বছর পর হাসপাতালের 4 দেওয়াল পেরিয়ে অবশেষে নিজের বাড়িতে ফিরে এলেন এই ভদ্রমহিলার নাম পুনাম গুপ্তা। একটা পথ দুর্ঘটনার পর জীবনের 4.5 বছর হাসপাতালের চৌহদ্দির মধ্যে কেটে গেছে মানুষটার। যে কারণটা শুনে খোদ হাইকোর্টও রায় জানানোর আগে থমকে গেছিল। এমনও হয়। আসলে এই কলিযুগে বোধহয় সম্পর্কের সংজ্ঞাটাই প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে। যে মানুষটার হাত ধরে একদিন 7 পাক ঘুরে সারা জীবন পাশে থাকা শপথ নিয়েছিলেন পুনাম দেবী, শেষ পর্যন্ত সেই মানুষটাই তাকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে কার্যত ফেলে রেখে চলে যান। এদিকে সমাজের চোখে তিনি স্বামী, অথচ অসুস্থ স্ত্রীর না একবার ফিরে এসে খোঁজ নিয়েছেন, না স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এমনকি হাসপাতালের বিল মেটানোর দায়িত্বটুকু নেননি তিনি। অসুস্থ স্ত্রী দিনের পর দিন হাসপাতালের বেডে পড়ে থেকেছেন, আর হাসপাতালের করিডোরে তাকিয়ে খুঁজেছেন নিজের কাছের মানুষগুলোর মুখ। কিন্তু কেন এমন পরিণতি হয়েছিল পুনাম দেবীর? আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই সেই বিষয়ে বিস্তারিত। ঘটনার সূত্রপাত আজকে নয়, 2021 সালে, তারিখ 15 সেপ্টেম্বর। সেদিন আর্মহার্ট স্ট্রিটেই স্বামী জয়প্রকাশ গুপ্তার স্কুটির পিছনে বসেছিলেন পুনাম দেবী। কিন্তু সেদিনের একটা দুর্ঘটনা সবকিছু ওলটপালট করে দিয়েছিল একটা সুখের সংসারে। পুনাম দেবী স্কুটি থেকে ছিটকে পড়েছিলেন রাস্তায়, আর এই দুর্ঘটনায় গুরুতরভাবে মাথায় চোট পান তিনি। তাই সেদিন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে। তারপর থেকে অবশ্য হাসপাতালেই জীবন কাটতে শুরু করে পুনাম দেবীর। যদিও দুর্ঘটনার কারণে ঠিকমতো কথা বলতে বা স্বাভাবিকভাবে চলাফেরা করার শক্তি হারিয়েছেন পুনাম দেবী, কিন্তু চিকিৎসকেরা তার স্বামী জয়প্রকাশ গুপ্তাকে বারংবার জানিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে বাড়ি নিয়ে চলে যান, বাড়িতে থেকেই ওনার চিকিৎসা করা সম্ভব। পরিবারের সঙ্গে থাকলে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন, কারণ উনি চিকিৎসায় ভালোই রেসপন্স করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত পুনাম দেবীর স্বামী হাসপাতালের কথায় কোনো রকম কর্ণপাত তো দূরের কথা, উল্টে হাসপাতালে আসা এবং হাসপাতালের বিল মেটানো দুটোই সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারে পুনাম দেবীর স্বামী লোহার কারবার করেন। কিন্তু দিন যত এগোতে থাকে ধীরে ধীরে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারে বিষয়টা সম্পূর্ণ ইচ্ছেকৃত। উনি জাস্ট চাইছেন না স্ত্রী বাড়ি ফিরুক। এরপর 2022 সালের 9 ফেব্রুয়ারি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করে তাদের পক্ষে আর এইভাবে একজন রোগীকে ফেলে রাখা সম্ভব নয়। তাই জয়প্রকাশ গুপ্তার বিরুদ্ধে তারা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন সূত্রে জানা যায়, আদালতে হাসপাতালের দেওয়া হিসেব অনুসারে তারা পুনাম গুপ্তার স্বামীর কাছ থেকে বিগত 4.5 বছরে মাত্র 15,000 টাকা পেয়েছে এবং একটি বীমা সংস্থার কাছ থেকে 5,70,000। কিন্তু 2024-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী পুনাম দেবীর চিকিৎসা বাবদ এখনো অবধি 1,09,00,000 টাকা তারা পাবে। এরপর এই ঘটনা নিয়ে 2024 সালের মে মাসে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনে অভিযোগ জানায় ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে জয়প্রকাশ গুপ্তার কাছে নোটিশ পাঠানো হয়, কিন্তু দুঃখের বিষয় সেখান থেকেও কোনো রেসপন্স আসেনি। এরপরেই কমিশনের পরামর্শেই হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করে রোগীর পরিবারের বিরুদ্ধে। সেই মামলার পরিপ্রেক্ষিতে জয়প্রকাশ গুপ্তা কোর্টকে স্পষ্ট জানান তার স্ত্রী পুনাম গুপ্তা বর্তমানে ভেজিটেটেড স্টেটে রয়েছেন, তাই অসুস্থ স্ত্রীর কোন রকম আর্থিকভাবে দেখভাল করা জয়প্রকাশ গুপ্তার পক্ষে সম্ভব নয়। কোন সরকারি হাসপাতাল বা হোমে রেখে যদি তার চিকিৎসা করানো হয় তাহলে করা যেতে পারে। এরপর অবশ্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জয়প্রকাশ গুপ্তার সমস্ত দাবি খারিজ করে দিয়ে 1 সপ্তাহের মধ্যেই পুনাম দেবীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং বেসরকারি হাসপাতালের বিলও মকুব করে দেন বিচারপতি। যদিও এই রায়ের বিরুদ্ধেও ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন জয়প্রকাশ গুপ্তা, কিন্তু হাইকোর্ট বুঝতে পারে জয়প্রকাশ গুপ্তা এক প্রকার নিজের ঘাড় থেকে যেভাবেই হোক স্ত্রীর সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন। আসলে পুনাম দেবী তো এখন শারীরিকভাবে অক্ষম, তাই জয়প্রকাশ গুপ্তার মতে হয়তো তার জীবনে স্ত্রীর প্রয়োজন ফুরিয়েছে। শুনলে অবাক হবেন, পুনাম দেবীর একটি 17 বছরের সন্তানও রয়েছে, কিন্তু আদালতের নির্দেশকে অমান্য করার সাধ্য তো নেই। তাই দীর্ঘ 4.5 বছর পর অবশেষে নিজের সংসারে ফিরছেন পুনাম দেবী। জানি আপনারা অনেকেই নানা রকম আশঙ্কা প্রকাশ করবেন, কিন্তু আদালতের নির্দেশ রয়েছে, তাই পুনাম দেবীর যাতে তার বাড়িতে কোনো রকম অসুবিধে না হয় বা কেউ তার কোনো ক্ষতি করতে না পারে সে বিষয়ে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ। এছাড়াও সরকারি হাসপাতালের নার্সকে পুনাম দেবী দেখাশোনা করার সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পুনাম দেবী যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালেও ভর্তি করানো হবে।
একই সঙ্গে পুনম দেবীর যদি কোনো আইনি সাহায্যের দরকার পড়ে, তার জন্য জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে পুনম দেবীর বাড়িতে নিয়মিত ভিজিট করার অর্ডার দেওয়া হয়েছে এবং হাইকোর্ট থেকে স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে অসুস্থ স্ত্রীর দেখভালের দায়িত্ব প্রতিটি স্বামীর কর্তব্য। এটা মানবিক তো বটেই, একই সঙ্গে আইনগতভাবেও এটা স্বামীরই দায়িত্ব, তাই সে কোনোভাবেই এই দায়িত্ব গা থেকে ঝেড়ে ফেলতে পারে না। খুব কষ্ট হচ্ছে জানেন তো আজকের এই ঘটনা পড়তে পড়তে। আজকাল কিছু মানুষের কাছে এই সম্পর্ক, ভালোবাসা, বিয়ে এই সবটাই যেন একটা খেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভাবলেও কষ্ট হয় যে মানুষটা এতদিন সংসারের জন্য প্রাণপাত করলো, সন্তানের জন্ম দিল, সর্বোপরি যতদিন সে সার্বিকভাবে সক্ষম ছিল তাহলে ততদিনই সে প্রয়োজনীয় ছিল। আজ সে অসুস্থ বলে তার আর কোনো দামই নেই। এরা মানুষ? আজকাল তো দেখছি কিছু মানুষ রীতিমতো জিনিসপত্রের মতোই মানুষকে ব্যবহার করতে ছাড়ছে না, প্রয়োজন ফুরলেই দূরে সরিয়ে দিচ্ছে। না হলে যে মানুষটা একটা সময় সংসার সামলেছে, স্বামীর পাশে থেকেছে, সুখ দুঃখ ভাগ করে নিয়েছে, অসুস্থ হওয়ার পর সেই মানুষটাকেই জাস্ট ছুঁড়ে ফেলে দিতে দুবারও ভাবছে না মানুষ। এর থেকে লজ্জার বিষয় বোধহয় আর হয়ই না। মানুষ হয়ে আজ সত্যিই লজ্জা করছে। পুনম দেবীর সত্যিই দুর্ভাগ্য যে তিনি এমন একজন স্বার্থপর মানুষকে নিজের স্বামী হিসেবে পেয়েছেন। তাই আগে মানুষ হন, তারপর হবেন কারো স্বামী। আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে। আমরা গোটা টিম পুনম গুপ্তার সার্বিক সুস্থতা কামনা করি।